নাসরিন, কই তুমি? দেখো আমার মা আসছে। আসসালামু আলাইকুম আম্মা। এই মহিলা তো এখন আমাদের ঘাড়ের উপর বসে বসে খাবে। অনেক করেছো চাকরি, এখন তোমার সময় এসেছে বসে বসে খাওয়ার। ও বউ, দুইটা ভাত টেবিলে দিয়ে দাও, দুপুর তো হয়ে গেল। আম্মা, আমরা তো এত তাড়াতাড়ি কেউ ভাত খাই না। আপনার ছেলে আসবে 2টা বাজে, তখনই আমরা সবাই একসাথে খাবো। আপনিও তখন বসে যাবেন। আচ্ছা, সমস্যা নাই, আমার ছেলে আসলে একসাথে ভাত খাবো। কি রে, তোর শাশুড়ির কি অবস্থা? আরে আর কি বলবো মা, যখন থেকে আমার শাশুড়ি রিটায়ারমেন্টের পর এখানে আসছে তখন থেকে আমার শান্তিতে থাকাটাই শেষ করে দিছে। শুধু অর্ডার দেয়, এটা করো এটা করো এটা করো। ও বউ, পরে আমি মনে হচ্ছে যে ওনার বান্দিদাসী হয়ে গেছি। সব সম্পদ তো তোদেরই, আর রিটায়ারমেন্টের টাকাগুলো তো তোরা পেয়েই যাবি। এক কাজ কর, বুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে দে, দেখবি যে ওখানেই ভালো থাকবে। হ্যাঁ মা, কথা তো ঠিক বলছো, কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে এই মহিলাকে এখান থেকে তাড়ানোর জন্য। আমি দেখি কি করা যায়। এখন রাখো বৌমা, বাথরুমে আমার 2টা শাড়ি আছে, একটু ধুয়ে দিও তো। আমার সারাটা দিন ঘরের মধ্যে তো বসেই থাকেন, তো নিজের কাপড়গুলোকে নিজে ধুয়ে নিতে পারেন না? কিন্তু বউ, আগে তো আমার কাপড় চোপড় তুমিই ধুইতা। হ্যাঁ, আপনার কাপড় আগে আমি ধুয়ে দিয়েছি, কারণ আপনি আগে চাকরি করতেন, এখন তো বাসায় বসে বসে খাচ্ছেন। বউ, আমার ছেলে কালকে লিচু আনছে, যে 2টা লিচু দাও তো খাই। আমার লিচু তো শেষ, কালকে সকালেই তো আনলো, শেষ হয়ে গেল। লিচু থাকলে কি আপনি খুঁজলে কি আপনাকে দিব না নাকি? মা মা, এই নাও সব প্রপার্টির কাগজ, আমি সব তোমার নামে লিখে দিছি। তুমি আমাকে যেগুলো যেগুলো দিছিলে, এখন থেকে এগুলো সব তোমার নামেই। আব্বা, তুই এগুলো উল্টাপাল্টা কথা কি বলতেছস? তোর মাথাটা তো ঠিক আছে। ও বাপ, আমার কি কোনো ভুল হয়েছে বল? না মা, ভুল তো আমাদেরই। আব্বা মারা যাওয়ার পর থেকেই তুমি আমাদের 2 ভাই বোনকে কত কষ্ট করে মানুষ করছো। আমি তোমাকে এমন জীবন দিতে চাই যেখানে কারো কাছ থেকে চা খুঁজে খাইতে হবে না, একটা লিচু খুঁজেও খাইতে হবে না। মা, এখন তোমার নামে আমি সবকিছু লিখে দিছি। তোমার এখন যেটা খাইতে মন চায় মা, তুমি সেটাই খাবা, কারোর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না, অনুমতি নিতেও হবে না। তুমি সব প্রপার্টি কেন আমার নামে লিখে দিচ্ছ? তুমি বউ বাচ্চার কথা তো তোমার ভাবা দরকার। ভালোই হয়েছে তুমি যে আমার সব কথাগুলো শুনছো। একটা কাজ করো, তাড়াতাড়ি করে ব্যাগ গোছাও, নিজের সব জিনিসপত্র নিয়ে নাও আর বের হয়ে যাও এই ঘর থেকে। আর যদি এখানে থাকতে চাও তাহলে এখানে ঘর ভাড়া দিয়েই থাকতে হবে। নিজের ঘরে আবার কে ভাড়া দিয়ে থাকে? এখন আর বুঝে কি করবা? তোমার আগেই বুঝার উচিত ছিল, যখন মা তোমার কাছ থেকে খেতে চাইছিল এক কাপ চা, কোনো সন্তানই মায়ের ঋণ শোধ করতে পারবে না। একটা মা যে তার সন্তানকে ছোট থেকে বড় করতে করতে তার প্রতিদিনের জামা কাপড়, তার খাবারের স্বাদ, তার মুখের হাসি পর্যন্ত পড়ে নিতে পারতো, আজ সেই মায়ের কথাই সন্তানের কাছে তিতা লাগে। কিন্তু তুই তো বদলাস নি বাবা। আমি গর্ব করি নিজের ওপর যে আমি তোকে মানুষের মতো মানুষ করে লালন পালন করতে পেরেছি। বাপরে, আমি বেশি কিছু চাই না, তুই